হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। পুজো কেমন কাটলো সবার প্লিজ কমেন্টে জানাবে। আমার ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি একজন হাউসওয়াইফ, তার সাথে সাথে একজন নিউ মম। তো তোমরা এখন বুঝতেই পারছো আমার কাছে জীবনটা ঠিক কতটা চ্যালেঞ্জপূর্ণ। এটা শুধু আমারই নয়, প্রায় সব মায়েদেরই জন্য চ্যালেঞ্জ। তো আমার সব কাজ সময় মতো তো এখন হয় না, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। কেননা আমার এই বিছানা গোছাতেই প্রায় 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল। বাচ্চার সাথে সাথে বাড়ির কাজ সামলানোটা খুবই কঠিন ব্যাপার হয়ে ওঠে কোনো কোনো সময়ে, কারণ বাচ্চার মুড তো আর সব সময় ভালো থাকে না। সে কোনো সময় হয়তো খেলবে, আবার কোনো সময় কোলে ওঠার জন্য বায়না করতে থাকবে। আর আমার মেয়ে তো বেশিক্ষণ এক জায়গাতে থাকতেই চায় না। কোনো কোনো সময় আমার মনে হয় যে আমি আমার স্বপ্ন পূর্ণ করতে পারবো তো। হ্যাঁ, আমার স্বপ্ন হচ্ছে এটাই যে আমার নিজের পরিচয় গড়ে তোলা, নিজের পায়ে দাঁড়ানো। কারণ নিজের পায়ে দাঁড়ানোটা আমার খুবই জরুরি বলে মনে হয়। মেয়ে হয়ে এটা তো শুনতে হয়েছে যে মেয়েরা কিছু করতে পারে না, মেয়েদের নিজের কোনো পরিচয় হয় না। তাই আমার দৃঢ় বিশ্বাস যে আমি সেই সব মুখের কথাগুলোকে ভুল প্রমাণ করতে পারবো। এই চেষ্টাটা আমার প্রথম থেকেই রয়েছে। তাই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিছানা গোছানো হয়ে গিয়েছিল। তারপর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। দুদিন থেকে বৃষ্টি হওয়ার পর আজ সকাল থেকে একটু রোদ উঠেছিল। তাই তোমরা তো দেখতেই পাচ্ছ, দুদিনের জামা কাপড় আগে থেকে রোদে তুলে দেওয়া হয়েছিল। তারপর আবার কাচার পর সেগুলোকে মেলে নিয়েছিলাম। এরপর আমি রেডি হয়ে নিয়েছি। আজ অনেকটা লেট হয়ে গেল স্নান করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে সারাদিন নাইটি পরেই ছিলাম। তারপর মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ার পর সে তার দিদিদের সাথে খেলছিল। তাকে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আবার ছাদের কাপড় তুলে এনে আবার আমাদের দোতলার বারান্দায় মেলে দিতে হয়েছিল, কারণ আবার বৃষ্টি হচ্ছিল। তো এরপর আমরা বিকেলে ফুল ফ্যামিলি মিলে একটু রেস্টুরেন্ট গিয়েছিলাম। সেখানে সবাই মিলে অনেক মজা করেছিলাম। তো এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।